যখন সার কাটি নেই তখন বলছেন গাই কাটি দামুর কাটি এলে কম দাম খাইতে পারি সার কাটলে আবার কোনো পানি দেই কই যাবো ভাই আমরা কোন রান্না তো উপলক্ষে মহিষ আনা হয়েছে, মহিষ কাটা হবে, 2টা মহিষ আছে। কেমন মাংস দেয়? ভালো না মন্দ? ভালো 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 সত্য কথা, আমি তো এখন 8 কেজি নিতে আইছি। মৌসুমকে ভালো ছিল, এখন আবার যদি নেই তখন বোঝা যাবে যে তখন মাংস ভালো না খারাপ, তখন বোঝা যাবে। মাংস ভালো স্বজন হয় না তো? না, না চিনি না এখন। গরু জবা হইতে আছে আপনি দাঁড়া না এমন মাংস এসে পড়বো এখানকার স্থানীয়, তারপর আবার এখানে মাংস খুবই ভালো আল্লাহর রহমতে। স্যার দেখছেন ভাই কি বলা কোনো কিছু আছে ভাই 670 টাকা কি মাংস খুই খাওয়াই চোখ দিয়ে দেন আপনারা দেখা কোয়ালিটি দেন মাংস কোয়ালিটি দেন গরু দেন টুটি দেন মহিষ 2টা জবা হবে, একটা বৃহস্পতিবার একটা শুক্রবার। আর যদি চান বৃহস্পতিবার চানাতে যদি বৃহস্পতিবার হয়ে যায় তো দুটোটা বৃহস্পতিবার হয়ে যাবো আর একটা বৃহস্পতিবার একটা শুক্রবার কাটবো। মানে তাদের উপর নির্ভর করতেছে যে মানে দুইটা করবেন কি একটা করবেন। জি 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 এবার ভাই মহিষ কত বড় নিয়ে আসলেন ভাই? ভাই মহিষ ছোট দেশি মহিষ ভালো মহিষ খাওয়াইতে হবে, ওই যে একটা ফাও নাম দিয়া ভালো মহিষ খাওয়ালে আপনি যেটা যেটা যে জাতের মহিষ ওইটা ওইটাতে খাওয়াইতে হবে দেশি মহিষ অরিজিনাল। এটা বিভিন্ন জায়গাতে সম্ভব করা বা গাপ্তিল হাটে তো সম্ভব করা, সব জায়গাতেই সম্ভব। এখন যদি চাই আপনি যদি বলেন দামে বেচতে দামে বেচতে পারবো, সমস্যা নেই। এখন 800 টাকা লাগে 800 টাকা কাস্টমার খাইবো, 850-900 টাকা কেজি মাছ খাইবো। আপনি যদি বলেন এটাও লাগাতে পারি, সমস্যা নেই। ঈদ উপলক্ষে মাংসের দাম সব জায়গায় বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু একই অবস্থায় আছেন। না না নাকি চেঞ্জ হচ্ছে? বাড়াবো না, কই বাড়াইছি ভাই বলেন? না, এটা বলতেছি। পুরো রমজান মাসে বাড়াই নেই, 20 টাকা বাড়াইছি রমজান মাসে, আরে বাড়াই নেই আর বাড়াবো না। একটুখানি বাড়ায় কি করবো আর 2-1 দিন লাগে বাড়ায় কি করবো বলেন? প্রিয় দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম কসাইটুলি নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে, না চলে আসলাম নয়ন ভাইয়ের গোয়াল ঘরে। দেখতে পাচ্ছেন যে বেশ বড় বড় ষাঁড় গরু কিন্তু পিছনে বেঁধে রাখা আছে। যেহেতু আমরা দেখলাম যে গরুর মাংস সব জায়গায় কিন্তু বেশ চড়া দাম হয়ে গেছে এই ঈদ উপলক্ষে, কিন্তু নয়ন ভাই কিন্তু তার জায়গা কিন্তু এখনও অটল আছে 670 টাকা দরে। এই 670 টাকা দরে মাংস কেনা বেচার মূল কারণ কি আমরা একটু নয়ন ভাইয়ের কাছে জানি। নয়ন ভাই, জি ভাই, সবাই যেখানে ঊর্ধ্ব গতিতে বা ঊর্ধ্বমুখীতে আপনি গরুর মাংস বিক্রি করছে, সেখানে আপনি কেন কম টাকায় গরুর মাংস খাওয়াচ্ছেন? দেন ভাই অনেক জায়গায় 900-850 টাকা গরু বিক্রি হচ্ছে, তাই না? আর আমার উদ্যোগ একটাই, অনেক গরিব মানুষ খেতে পারবো আমি এদের কম দামে মাংস বিক্রি করতে পারলে, এর জন্য আমি কম দামে মাংস বিক্রি করতেছি। এটা মানে গরিবের জন্য আপনার এটা হলো? যারা গরিব মানুষ আছে ওরা আমাদের আসতে পারবো, আইসা নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আমরা 100 টাকায় মাংস বিক্রি করি। 100 টাকার মাংস দিচ্ছেন। এই যে আপনি কম টাকায় গরুর মাংস বিক্রি করবেন, নিজের মধ্যে কেমন লাগছে যেখানে ঊর্ধ্বমুখীতে মাংস বিক্রি হচ্ছে কিন্তু কাস্টমার কিভাবে সিলা ধরে নিতেছে, লম্বা লাইন করে কাস্টমার টাকা দেওয়া জিনিস কিনতেছে, সিলা ধরে নিতেছে, এই সব তোমার চাওয়া পাওয়া, এটা সব তোমার ভালোবাসা, কিছুই না। আর আমি এখনো বলি টাকা আপনার জিনিস আমার, চোখ দিয়ে আল্লাহ পাক আপনার টাকা দিচ্ছে আপনার, আপনি দেখে নেবেন, ভালো মন্দ দোকান দেখে নেবেন, ভালো হলে নেবেন না খারাপ হলে নেবেন না, কোনো জোর নাই। এখন আসলে এমন একটা পর্যায়ে আমরা আছি, সেটা হলো যে বেশি দামে গরুর মাংস বিক্রি করলেও ঝামেলা, আবার কম টাকা দামে গরুর মাংস বিক্রি করলেও আর এক বিরাট ঝামেলা। আপনি ঝামেলা তো আপনি যারা কে ওরা করে না, ঝামেলা তো করে কে, আপনারা ভালো করে বুঝেন, সেটা তো আর বলে লাভ নাই। কারণ কারোর কাছে তো সিন্ডিকেট আছেই, এরাই ঝামেলা করে। আপনি যারা ক্যামেরা ধরেন 100 মাসে যেখানে 100 মাসের ভিতরে আপনার মনে হয় 90টা মাসে বলবো না খারাপ, 2-1 এমন হইতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চুরি বাটি বেশি পড়া যায়, তেল পানি বেশি পড়ে যায়, এমন হয়। সবাই তো একরকম দেওয়া যায় না। একটা সরাসরি কথা আমি একটু কথা বলবো, যেহেতু আমরা ওপেনলি কথা বলি সারাক্ষণই। দর্শক, আপনারা কিন্তু অনেকে আমাকে বলেন যে নয়ন ভাইয়ের এখানে মাংসের মধ্যে দিয়ে পানি বের হয়, এইটার আসলে আসল রহস্যটা কি? তো আমরা একটু নয়ন ভাইয়ের কাছে। ভাই কোনো পানি মাংস ওদের কেউ দেয় না, আবার যারা দেয় যে বলে উই জানে কিভাবে দেয়, সেটা আমরা জানিও না, আমরা বলি কীভাবে বলবো। ওইদের আমরা গোস মাংস ধুয়ে দিই, আমরা কম দামে সার মাংসটা খাওয়াবো, আমরা কত টাকা আনবো বলেন? এই সার মাংসগুলো আপনি যদি আপনি কোনো ব্যক্তি আছে 670 টাকা কেজি আপনি খাওয়াবে, 700 কেজি খাওয়াবে, তো আমি কি দিব ভাই বলেন? নয়ন ভাই, আমি কিন্তু দেখছি যে প্রতিটা জায়গায় কিন্তু যখন মাংস কাটাকাটি করা হয়, পিস করা হয়, আজকে যদি আমি তখন 800 কিন্তু পানিতে কিন্তু চুবানো হয়। আজকে যদি আমি 800 কেজি মাংস বিক্রি করতাম, আজকে এই প্রশ্নটা হইতো না। যা এটা থাকবে না, ঈদ পর মনে দাম বাড়বো, তখন মানুষ বলবে হ্যাঁ ভালো মাংস বিক্রি করি, ইনশাল্লাহ এটাই হয়ে যেতে পারে। পরে আপনি বাড়াবেন, কিন্তু এখন বাড়াবেন। আপনাদের এটাই বলবো ভাই, তো ঈদ পর মাংস বাড়াবো, দেখবেন কোয়ালিটি কেমন, তখন আপনি বলবেন। ধরেন আপনারা ধরেন আপনাদের ভিডিও করতেছে, এর মধ্যে কিন্তু আমরা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয়ে যাই, যে বলতেছে যে কেন আপনারা নাম আছে ওর বদনাম হবে, এটি কমেন্ট আসবে, এটি কমেন্ট করবে। আপনার ভিডিও দেখতেছে 1000 মানুষ ভিডিও দেখতেছে, আপনি 2-4-5 জন দিয়ে আপনি মাথা ঘামা লাভ কি? এটা এই 5 জন আপনি যদি আমি খারাপ কথা বলে, এটাতে আপনি এটা প্রশ্নই ওঠে না।
এটা কোনো মাথায় এত দরকার নেই, এটা 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 এটি ফাওয়া মানুষ থাকবেই, যারা নাম আসার বদনাম থাকবেই। কি বলেন ভাই এটা আপনি? আচ্ছা, আমরা একটু ভাই একটু আপনি যে সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো কিনলেন, আপনি যখন সার কাটি নেই তখন বলছেন গাই কাটি, দামুর কাটি, এগুলো কম দাম হতে পারি, আর সার কাটলে আবার কোনো পানি দেই, কই যাবো ভাই আমরা কোন? এত সুন্দর সুন্দর ষাঁড় যেটা কুরবানির ঈদে যা সাধারণ মানুষ যেটা নিয়ে কুরবানি করে, সেই ষাঁড়গুলোই কিন্তু এখন আপনি বিক্রি করছেন 670 টাকা। কিভাবে সম্ভব হচ্ছে? 600 টাকা সম্ভব হতে আমরা সেল বেশি করতে লাভ কম করতে সেভাবে পাচ্ছি আমরা। অনেকে বলে যে ভাই আমাদের তো 700 টাকা প্লাস পড়ে যাচ্ছে। অবশ্যই আপনি 2টা গরু কাটবেন, কারিগর রাখবেন 7টা, তো আপনি কইতে পারবেন। আমি গরু কাটি 10টা, কারিগর রাখছি 20টা, তো আপনি লাগে আমার সাথে মিলে লইব। মানে আপনার হিসাব কিন্তু একটা আছে। আমার হিসাব আমার গরু আপনি জায়গা আচ্ছা ভাই, এগুলো এভারেজে কেমন কি কতটুকু করে মাংস? ভাই নিজে 6 মণ আর উপরে যা। নিচে 6 মণ। হ্যাঁ আলাপ উপরে বলবো না, উপরে যা আর বলা দরকার না। নেই, হ্যাঁ। আর এবার আরো 2 গাড়ি মাল আসবে আজকে। আচ্ছা, আমি তো এখন এত খারাপ মাংস বিক্রি, আরো 2 গাড়ি মাল আসবে, সব বিক্রি হবে। আমি এখনো বলি কেদার টাকা আপনি চোখ দিয়ে আপনি দেখে নেবেন আমি কি বেশি না বেশি। আমি খারাপ বেশি, ভালো বেশি, চর্বি দিই, হাড্ডি দিই, সব দিই, আপনি দেখালেন। আচ্ছা ভাই, আপনি প্রতিটা ঈদে আপনি কি পরিমাণ ষাঁড় জবাই হওয়ার সম্ভাবনা আছে? এত বড় গরু আমি কোনদিন কাটি নাই। যারা আবার 7টা 6টা কাটছে, আমার 2টা গরু সমানো না। না, প্রতি বছর আপনি কতগুলো কাটেন? আপনি কতবার ভিডিও গেছেন, তারপর রাস্তা বন্ধ করেছি, আপনার মনে আছে? তা বন্ধ হয়েছে, পুরো হাট করে আলছিলাম। এত তার মনে থাকে না কতগুলো জবাই করছেন? এত তার মনে মনে নাই ভাই, এটি মনে করল, এটি না বলে বেটার। এবার কতগুলো টার্গেট আছে আপনার? এইবার এই ধরনের ষাঁড় কতগুলো জবাই দেওয়ার সম্ভাবনা? 40টা 40টা 40 যাব। 40টা তাই তো অনেক ভাই। কই অনেক সাথে বা তো মহিষও আছে। থাকে তো টুকটাক, এটি চিপা চাপা জায়গা। আমরা একটু দেখাই দর্শক, আমরা একটু দেখাই যে আসলে নয়ন ভাই কেমন ধরনের ষাঁড় গরুগুলো এখানে জবাই করছে, আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। যেহেতু নয়ন ভাই আসলে আগে ধামর এবং বকনা গরু বা ষাঁড়ও জবাই করতেন, কিন্তু এখন কিন্তু একদম টোটালি কিন্তু শুধু ষাঁড় গরুর কিন্তু এখানে জবাই করছে, এবং কেমন ধরনের ষাঁড় গরুগুলো জবাই করছে আমরা এগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এই ষাঁড়গুলো জবাই করা হচ্ছে এবং 670 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আর একটা হচ্ছে যে আমাদের নয়ন ভাইয়ের একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে যদি লাইক কমেন্টস করেন তাহলে প্রতি কেজিতে আপনারা 10 টাকা করে ছাড় পাবেন, সেটা হচ্ছে 660 টাকা। তাকে ভাই আজকেও তো আমরা ইয়া করেছি, কি বলে যে আমরা আজকে একটা যেমন গেম করেছি বা লটারি করছি, যেমন আমাদের যারা পেন ফলো ছিল দেখলাম শেয়ার মারা আছে বা পেজে ফলো করা আছে, ওনাকে আমরা 1 টাকা পাঞ্জাবি দিলাম। খুশি খুশি তো ঈদ উপলক্ষে। তো আসলে সবাই কিন্তু করে না ভাই, এটা মন মানসিকতার একটা দরকার আছে। যেটা সবাই দেওয়া হয় না, ওটা নয়নে দেওয়া হয়, এটাই হলো কথা। একটু মহিষটা দেখাই নাকি ভাই? হ্যাঁ ভাই, দর্শক আমরা এতক্ষণ ষাঁড় গরুগুলো দেখালাম, এখন আমরা চলে যাব মহিষের গোয়ালে। আমি অ্যালবিনো কাটলাম, তারপর আপনি ইয়া কাটলাম, আমি কি জাফরাবাদী মুষ কাটলাম, ময়ূরা মুষ কাটলাম, তারপর নীলাবাদী মুষ কাটলাম। আপনি আমার কোন জাত বলবেন, আমি সব জাত মুষ কাটা আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা, আমরা মহিষটা দিয়ে বেশ সুঠাম দেহেরই, কিন্তু একটু সাইজে ছোট, কিন্তু আপনাকে আমি বলি দেশি মহিষ কোনোদিন বড় হবে না, এত বড় হবে না, দেশি মহিষ ছোট থাকবে। আমার কাছে মনে হয় যে বড় মহিষের চেয়ে ছোট মহিষগুলো মনে টেস্ট এটা বেশি। আর একটা পাওয়ার নাম কয় লাভ আছে, এটি জাফরাবাদী মাতাবাদী কয় লাভ আছে, যেটা যেটা মহিষ ওটা কয়ে বেচতে হবে। সব জায়গায় নয় সেটা কি যে আমাকে 950 টাকা ভাই। আরে ভাই আর কোয়েন না, কষ্ট লাগে ভাই, বলতেছি যেটা আমি যেটা জানি এটা এটি কুলার কষ্ট লাগে ভাই, কলজা ফাইটা যায়। মানুষে খালি বলে সাপা করে খাই, পরিষ্কার করে খাই, আমরা পরিচ্ছন্ন বেশি। 750 আর হলো কোথায় 950, 200 টাকা বেশ কম। 200 টাকা কম বেশি ভাই, কিভাবে 1 কেজিতে এত কম বেশি হয়? আল্লাহ বুঝেন, 1 কেজি আমরা তো আপনারা বললেন একটু আগে, আমার সব দিই 1 কেজি আপনি কত বেশি দিই, কি দিয়ে আর 1 কেজির মধ্যে আপনি করে 1 কেজি মহামরি কি দিয়ে আপনি বলেন? আপনি হিসাবে পোস্ত আপনি একটু আগে মানে বলছেন, আপনি বলেন 1 কেজি মাংস 200 টাকা বেশ কম, আপনি 1 কেজি মাংস কি দিতেছেন? আপনি মাংস কি ঠকাতেছেন? আর কোন কত ঠকাতে পারবেন? আমি আসলে এই হিসাব আমি আসলে মিলাতে পারি না ভাই, আপনাদের হিসাব এক একজনের হিসাব এক এক রকম। এখন কিভাবে আসলে কি হয় থাকবে না ভাই, ব্যবসা নষ্ট হয়ে গেছে ভাই, ব্যবসা পরে শেষ। আসলে কিন্তু আমার মনে হয় যে গো মাংসর ব্যবসাটা আসলে ধীরে ধীরে বলি ব্যবসা কিসের জন্য আমরা আজকে ছাড়ুম, কালকে আবার আজকে মুই 950 টাকা কেজি, কালকে 1000 টাকা কেজি, কোনো ব্যাপার না। সব কারিগর ভেঙে গেছে, সুমন ভাই নাই, উমুক নাই, তুমুক নাই, এটা মুই তেমন হাঁটিতাম ঘুরিতাম। সুমন ভাই কই গেছে? আর এবার সব পলাতে আছে ভাই, এত কাজ এত কাম থাকে ভাই। এই যে গুরু কি ছোট ছোট সব কুরবানির সময় গুরু, কুরবানি মাংস মতো গুরু। আমরা দেখাচ্ছি আসলে এই মহিষগুলো আগামী বৃহস্পতিবার একটা জবাই হবে এবং শুক্রবারে একটা, আর যদি চাঁদ রাত হয় তাহলে দুটেই কিন্তু এখানে জবাই হবে। আপনারা এখানে 750 টাকা দরে এই মহিষের মাংসগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক আমরা এখন চলে আসলাম নয়ন ভাইয়ের
দ্বিতীয় শাখায় কষাইটুলি, এখানে গরুর মাংস দোকান আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে যেহেতু নয়ন ভাই দুইটা গরুর মাংসের দোকান একটাতে সংকলন হয়ে যায়, এই জন্য কিন্তু এখানে পুনরায় আর একটা কেন্দ্র তৈরি করেছেন। এখানে কিন্তু গরুর মাংসগুলো বেশ দক্ষতার সাথে কেনা বেচা হচ্ছে, আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কতগুলো জবাই হলো ভাই আজকে? এই পর্যন্ত ভাই 10টার উপরে শেষ হয়ে গেছে গা। 10টার উপরে শেষ হয়ে গেল। কেমন লাগে ভাই? অনেক ভালো লাগে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনাদের তো ধীরে ধীরে কেনা বেচাটা আরো বৃদ্ধি পাচ্ছে। যত রাত আমাদের তত বেচা কিনা। আমরা দ্বিতীয় শাখায় চলে আসলাম। এখানে এই যে দ্বিতীয় শাখায় যে মাংসগুলো আমরা দেখাচ্ছি এবং সাধারণ ক্রেতারাও কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে। আমরা শুধু ভাইয়ের কাছে একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? ভাই ভালো এই নয়ন ভাই কি কেমন মাংস দেয়, ভালো না মন্দ? ভালো ভালো ভালো, সত্য কথা। আমি তো এখন 8 কেজি নিতে আইছি, হ্যাঁ? এখন 8 কেজি অর্ডার করছি। অনেকে ভাই ভালো মাংস দেয় না, আপনি বলেন। না না, ভালো। আমরা সব সময় এই জায়গা থেকে 10 কেজি 20 কেজি 1 মন এভাবে আমরা নিতে আছি সব সময়ের জন্য। কোথা থেকে আসলেন? এটা আমি ওই কষাইটুলি থেকে আসছি, কষাইটুলি থেকে আসছেন, এখান থেকে মাংস নিচ্ছেন। নিচ্ছি। আসলে নয়ন ভাই বলতেছে এখানে ষাড় গরু জবাই করা হয়। আমরা তো ওনার গোয়াল গরু দেখলাম শুধু ষাড় গরু। আসলে কি ষাড় গরু? আর গরু আসলে সার গরু, সে মিছে কথা বলে না, সত্য কথাই বলে। আর আমাদের মাংস সলিড মাংস দেয়, এই জন্য আমরা আসি। আমরা তো টাকা দিয়ে কিনে নিই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছে? হ্যাঁ ভালো। কেমন ভাই মাংস পাওয়া যাচ্ছে? মাংস ভালো, নয়ন ভাই খুব ভালো। আমরা সব সময় 8 কেজির অর্ডার দিছি। আজকে যে অর্ডার দিচ্ছেন ভালো পাওয়া যাচ্ছে এই তো? হ্যাঁ, সব সারগুলো ভালো পাওয়া যায়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান। সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি জুরাইন থেকে, জোরাইন থেকে, বেশ দূরেই মনে হয় নাকি? মোটামুটি এটা কি গরুর মাংসের জন্য আসলেন নাকি অন্য কিছু? মাংস নেওয়ার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এখান থেকে মাংস নিচ্ছেন ভাই? আমি আর একবার নিচ্ছিলাম। কেমন মাংস ভাই? মৌসুমটা ভালো ছিল। অনেকে বলে ভালো, আবার অনেকে বলে খারাপ। আসলে আপনারা তো মাংস নিচ্ছেন, আসলে প্রকৃতপক্ষে মাংস কেমন? মৌসুমটা ভালো ছিল, এখন আবার যদি নেই তখন বোঝা যাবে যে তখন মাংস ভালো না খারাপ, তখন বোঝা যাবে। এখন তো ওনারা ষাড় গরুর মাংসই জবাই করতেছে নাকি, বলতেছে ষাড় গরু। আসলে কি ষাড় গরু মনে হচ্ছে আপনাদের? আমি তো দেখতেছি ষাড় গরুর মতো, যে ষাড় গরু তো দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু এর আগে নিছেন, ভালো পাইছেন এই তো? আর ভালো নিচ্ছে। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? এই যে আমরা এদিকে আসেন। বাবুবাজার থেকে বাবুবাজার। নয়ন ভাই এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এ পরে পরে নিয়ে এসে আসলে প্রকৃতপক্ষে তো বলতে জি জি কেউ নাই, আপনি বলেন যে আসলে কেমন মাংস পাওয়া যায়? মাংস ভালোই পাই, মাংস ভালোই পাই। জি জি, মাংস ভালো। স্বজন হয় না তো? না না, চিনি না এখন। জানেনই না। জি জি, আপনার মানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? পরে এই বছর আনি বছর খানেক। বছর খানেকের মধ্যে কতবার মাংস নিচ্ছেন? মনে হয় নিজের পক্ষে 2-3 মাসেরও মধ্যে মধ্যে নিয়ে নেই। মাংস নিচ্ছেন, ভালো পাচ্ছেন, ভালোবাসি। সন্তুষ্ট আছেন? জি, সন্তুষ্ট আছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই কোথায় থেকে আসলেন ভাই? ইসলামপুর থেকে। কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমি আজকে প্রথম। আজকে প্রথম? আমার লোকজন নিছে এর আগে, কিন্তু এদের শুনতেছে আর আগে ইউটিউবে দেখছি, তারপরে আমাদের স্টাফরা আরও নিছে, তো আজকে ওই অনুপাতে আজকে আসছি আমি। এটা কি ঈদের জন্য নিচ্ছেন নাকি নরমালি খাওয়ার জন্য নিচ্ছেন? ঈদের মধ্যে খাওয়ার জন্য। মাংস দেখতেছেন, আসলে কি মাংস ভালো আছে? মানে মানুষের মুখে শুনি ভালো। আপনি ওইখানে নিছেন 670 টাকা করে, এখানে আপনাদের ওইখানে কেমন নয় বিক্রি হচ্ছে? আমাদের ওদিকে তো 800 850 তো অনেক ব্যবধান মনে হচ্ছে। ব্যবধান, এই জন্যই এখান থেকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আমাদের নয়ন ভাইয়ের এখানে আরেকজন ভাই, আসলে এখানে ওনার কথাটা আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। আজকে কতগুলো জবাই হলো এবং কেমন ধরনের মাংস পাচ্ছেন এবং সাধারণ ক্রেতারা মাংস পেয়ে কী বলে সেই সম্পর্কে আমার এই ভাইয়ের কাছে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। দারুণভাবে কথা বলেন ভাই। আলহামদুলিল্লাহ। আসলে আপনি নয়ন ভাই এখানে যে গরুর মাংস কেনা বেচা করতেছেন, কেমন ধরনের আসলে মাংস পাচ্ছেন এবং সাধারণ ক্রেতারা কি বলে? সাধারণ ক্রেতারাও খুব খুশি হয়ে যায়, আর আমাদের যে নয়ন ভাই যে মাংস দিতেছে অনেক কমে, এটার জন্য আরও বেশি চাহিদা আমাদের
10-12টা করে গরু গেতেছে, অলরেডি দেখেন মাংস নাই। আবার এখন একটা জবা হয়েছে, আমাদের একটা জবা হইতেছে, শেষ হইতেছে, জবা হইতেছে, এভাবে চলতে আছে। আজকে কতগুলো জবাই আজকে মনে হয় 11 নম্বর চলে আসে, 12 নম্বর হইতে পারে। 12 নম্বরে কয়টা পর্যন্ত চলবে আপনাদের? আমাদের রাত 2টা, 3টা, 2:30 যত পর্যন্ত কাস্টমার থাকে, কাস্টমারের সেবা বন্ধ নাই। আপনাদের চাঁদ রাত উপলক্ষে কেমন কি পরিকল্পনা? রাত উপলক্ষে মহিষ আনা হয়েছে, মহিষ কাটা হবে, 2টা মহিষ আছে। মহিষ আছে? হ্যাঁ হ্যাঁ, 2টা মহিষ আছে, মহিষ কাটা হবে। আর আপনারা চান রাত বলতে কি ঈদের সকাল পর্যন্ত মাংস পাবেন। হ্যাঁ, কাস্টমাররা যারা যাদের সবাইকে বলতেছি আপনারা আসবেন, দেখে পছন্দ করে নেবেন। আমাদের মাংস ষাঁড় গরুর মাংস, মহিষ জানছি মহিষও ষাঁড়। আমরা তো দেখলাম ভাই ওই যে আপনার গোয়াল ঘরে যাকে বলে খামার, ওখানে দেখলাম শুধু ষাঁড় গরুই আসে। ষাঁড়, আমাদের সব ষাঁড়। ডিসপ্লে দেখাচ্ছেন আর না, না, আমাদের সব সার অলরেডি ওই যে আবাই বিচ্ছিটা দিয়ে তো, ওই যে দেখেন আমাদের সার গরু এখন রানটা ঢুকানো হয়েছে, বিচ্ছি তো থাকে, মানে এটা তো বোঝা উচিত যে সার গরুর একমাত্র বিচ্ছি থাকে, গাই গরু তো হয় না। আমাদের গাই গরু বলতে টোটালি এগুলো জবাই করি না আমরা। কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখেন না, এই যে ইফতারের পর থেকে এই পর্যন্ত মনে করেন ইফতারির সময় শুধু ইফতারি করছি, তারপর আর কোনো সময় নেই। আমাদের কাস্টমারের সেবা চলতে আছে, চলছে এবং চলবে। কয়টা পর্যন্ত চলবে ভাই? এটা 2:30, 3টা, 2:30। 3টা পর্যন্ত চলবে। কাস্টমার যত বন্ধুক আসে আমাদের না নেই, যদি দোকান গোছানো হয়ে গেছে, কাস্টমার আছে, তখন আমরা মাংস বানায় দিয়ে দিই একজন ডাক দিয়ে। জবাই করে ফেলবেন? হ্যাঁ, ওই তখনও আমাদের সেবা আছে, সেবার জন্য কোনো ইয়া নেই। আর আমাদের যে নয়ন ভাই আছে, নয়ন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। নয়ন ভাই যেভাবে মাংস দিতেছে, এভাবে যেন নয়ন ভাই মাংস সবসময় সেবা করতে পারে, এটাই হলো বড় কথা। কেন এই দামে কখনো কোথাও গোশ পাবেন না। আমি যে বাসার জন্য জিঞ্জিরা বাজারে গেছি ওদিন, গোশ জিজ্ঞাসা করতে 850 টাকা চেয়েছে, তাও গোস্তের মধ্যে ভিজা চর্বি হাড্ডি সব অর্থে ভালো আমাদের মাংস। আপনি দেখেন আমাদের মাংসতে 800 টাকা দামের মাংস, এই মাংস দিবে না। আচ্ছা, এটা নয়ন ভাই কাছে জানি। ভাই ভাই বলেন। আসলাম তো ভাই আপনার দোকানে মোটামুটি ভালোই। এখন কিন্তু রাতের বেলায় কিন্তু গরুর মাংস কেনা বেচা হচ্ছে। যত রাত অতই বিক্রি আমাদের দোকানে, একটু রাত যত বাড়ে তত কিন্তু কেনা বেচা। যত বিক্রি বাড়ে আমাদের এখানে তারই যে একটা কাস্টমার লাগবে আপনি দেখে মন ভরে যাবো। এখন ধরেন মাংস শেষ হয়ে গেল, হঠাৎ করে মাংস শেষ হয়ে গেল, কয়েকজন লোক আসছে যে মাংস দরকার, সাথে সাথে কি গরু জবাই করে ফেলবে? অবশ্যই গরু জবা হইতে আছে, আপনি দাঁড়ান না, এখন মাংস এসে পড়বো, 2টা মিনিট দাঁড়ান না, মাংস আসবে ব্যান দিয়ে দেখেন। 5টা মিনিট খান, মাংস অলরেডি হয়ে গেছে, 25 হয়ে গেছে। গোয়াল ঘরে তো দেখলাম যে শুধু ষাঁড় গরুই বেঁধে রেখেছে। সব সরকারি ভাই। আসলে কি ওই গরুর মাংসই এগুলো নাকি? রান দেন না কত বড় মন্দিরে ওটা তো বাবা, আপনি রান দেন না কত বড়। হ্যাঁ হ্যাঁ, ঘুরা দে। দর্শক আমরা দেখাচ্ছি সব আসলে সার, সব সার, ষাঁড় গরু এখানে কিন্তু সব সার, সাঁচা কাটি না। যেহেতু আমরা নয়ন ভাইয়ের গোয়াল ঘরে দেখলাম যে ষাঁড় গরুগুলো বেঁধে রাখা আছে, ওই ষাঁড় গরুগুলো কিন্তু এখানে জবাই হচ্ছে না। জি, 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 জি। খাসি কি কেনা বেচা বন্ধ করে দিয়েছে? না না ভাই, বন্ধ, শেষ ভাই, শেষ শেষ। শেষ। সামনে ঈদ, কিন্তু সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি আমাদের কিছু শুভেচ্ছা বাণী থাকে একটু বলেন। আমি ভাই অনেক তো অফার দিলাম, এই যে আজকেও পাঞ্জাবি দিলাম, দেখতো কি আজকেও পাঞ্জাবি দিলাম, ওই যে আমাদের যারা চেষ্টা করছিল ওকে পাঞ্জাবি দিলাম। তারপর আপনি লাইক পা থাকলে 10 টাকা কিন্তু কম দিলাম। তারপর আপনি যারা আপনার যারা ক্রেতা আছে ওরা যদি আসে আপনার নাম বলে অগো 10 টাকা কম দেবো, জান ভাই। 10 টাকা কম দেন, না? ঠিক আছে, ধন্যবাদ। আসলে যদি আপনারা এই সামনে আপনারা মাংস সংগ্রহ করছেন, যেহেতু সামনে চাঁদ রাত এবং আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এখানে মহিষ এবং ষাঁড় গরুর উভয় পাওয়া যাবে, আপনারা এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। 670 টাকা অর্থাৎ 660 টাকা আপনি এখানে গরুর মাংস নিতে পারবেন, এবং 750 টাকা ধরে মহিষের মাংস পাবেন। ধন্যবাদ ভাইয়ান, আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে আসছেন ভাই? আমি এই তালা মসজিদ থেকে আসছি। কেমন ভাই পাওয়া যাচ্ছে? এনে ভালো মাংস কতদিন ধরে মাংস নিচ্ছেন? প্রায় প্রতি মাসেই নেই, এখন তো ঈদ উপলক্ষে আর কি নিতেছে আর কি, মাসেই নিচ্ছেন? মাসে নেওয়া পরে আর কি কিছু। আসলে কি ভালো মাংস পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভালো মাংস। ওরা বলে যে ষাঁড় গরুর মাংস পাওয়া যায়, আসলে কি ষাঁড় গরুর মাংস পাওয়া যায়? জি জি, সারা গরুর মাংস। জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আমি এলাকারই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। একটু এদিকে। ভাই কতদিন ধরে মাংস নিচ্ছেন? শুরু থেকে নিতেছি ইনশাল্লাহ। শুরু থেকে। আসলে কি ভালো মাংস পাওয়া যায়? ইনশাল্লাহ খুব ভালো, আল্লাহর রহমতে ভালো। বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্য করে, কেউ বলে পানিওয়ালা মাংস বিক্রি করে, কেউ বলে যে মাংস ভালো না, কেউ বলে গাই গরুর মাংস, কেউ বলে বকনা গরুর মাংস। আসলে আপনারা কি বলেন? আপনারা খাচ্ছেন? আমরা যে এখানে রেগুলার, এখানকার স্থানীয়, তারপর আবার এখানের মাংস খুবই ভালো, আল্লাহর রহমতে ভালো খুবই পাচ্ছেন? ভালো, রেটও খুব চিপে আছে।
সব দিক দিয়ে সুবিধা। আপনাদের ওই এলাকা কেমন কি দামে বিক্রি হচ্ছে? 700 750 এরকম রেঞ্জে বিক্রি হইতেছে এখন বর্তমানে। 700 750 আর এখানে পাচ্ছেন 600 70 টাকা, আবার ডিসকাউন্টও দিতে আছে 10 টাকা, 10 টাকা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টও দিচ্ছে মাঝে মধ্যে। ঠিক আছে, বেশি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নয়ন ভাই গরুর মাংসের দোকানে। এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম এবং নয়ন ভাইয়ের গোয়ালঘরে গিয়ে ষাঁড় গরু দেখলাম এবং মহিষ দেখলাম। সামনে যেহেতু চাঁদ রাত, এই চাঁদ রাত উপলক্ষে কিন্তু 2টা মহিষের ব্যবস্থা আছে এবং ষাঁড় গরুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাখা আছে। আপনারা এখানে ষাঁড় গরুর মাংস সংগ্রহ করতে পারবেন। দর্শক, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।